শাশুড়িকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার পুত্রবধূ। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় মুন্সিগঞ্জের লোহাজং উপজেলায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে লিমা আক্তার। এই মহিলাটি নির্মমভাবে তার শাশুড়িকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ একটাই, সে তার শাশুড়ি তার পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে সেই মহিলাটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেকটা মানুষের আজকে ভিডিওটি দেখা দরকার। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে আরিফ হোসেনের সাথে এই লিমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। পরিবারের অর্থের যোগান দেওয়ার জন্য মা বাবা স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আরিফ হোসেন দুবাই প্রবাসে পাড়ি জমান। তার স্বামী প্রবাসে পাড়ি জমানোর পরপরই তার স্ত্রীর চাহিদা বেড়ে যায়। তার স্ত্রী বিভিন্ন ছেলেদের সাথে মোবাইল ফোনে কথাবার্তা শুরু করেন। এর ভিতরে একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্কটি গভীর হয়ে যায় এবং কি সেই লিমা আক্তার তার পরকীয়া প্রেমিকের প্রতি আসক্ত হয়ে যায়। বিভিন্ন সময় তাদের মধ্যে ওই সমস্ত কাজকর্ম হয়। এই বিষয়ে তার শাশুড়ি জেনে গেলে তার শাশুড়ি তার পুত্রবধূ লিমা আক্তারকে ভয়ভীতি দেখায় যে আমি আমার ছেলেকে বলে দেব যে তুমি স্বামী সন্তান থাকা অবস্থায় তুমি অন্য ছেলেদের সাথে মোবাইল ফোনে কথা বলো। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে লিমা আক্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাশুড়িকে যে সে আর অন্য কোনো ছেলের সাথে কথাবার্তা বলবে না। কিন্তু ঘটনার দিন রাতে যখন এই লিমা আক্তার তার শাশুড়ির সাথে ঘুমায়, তখন রাত গভীর হলে তার পরকীয়া প্রেমিক লিমা আক্তারের মোবাইল ফোনে কল করেন এবং কি এই লিমা আক্তার সেই মোবাইল ফোনের কল রিসিভ করে তার পরকীয়া প্রেমিকের সাথে কথাবার্তা বলছিলেন। এই সময় তার শাশুড়ি টের পেয়ে যায় যে তার পুত্রবধূ কোনো পরপুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলছেন। এই সময় তার শাশুড়ি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে তুমি তোমার স্বামী থাকা সত্ত্বেও, তোমার সন্তান থাকা সত্ত্বেও তুমি অন্য পুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলছো। আমি এই বিষয়টি আমার ছেলেকে বলে দেব। তার পরবর্তীতে এই লিমা আক্তারের সাথে তার শাশুড়ির সাথে তর্ক বিতর্ক হয় এবং কি এই লিমা আক্তার রাগান্বিত হয়ে তার শাশুড়িকে ঘর থেকে টেনে নিয়ে যায় একটি পুকুর পাড়ে। সেখানে টেনে নিয়ে যাওয়ার সময় তার শাশুড়ি চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশী শুনতে পায়। কিন্তু পাড়া প্রতিবেশী আসার আগেই এই লিমা আক্তার তার শাশুড়িকে ওই পুকুরের পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দিয়েছেন। তার পরবর্তীতে তার শাশুড়িকে সেই পানিতে পুকুর ঘাটের পাশেই ডুবিয়ে রেখেছিলেন। এর ভিতরে পাড়া প্রতিবেশী দৌড় দিয়ে আসলে তার শাশুড়িকে দেখতে পায় না। তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার শাশুড়ি চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু আপনার শাশুড়ি কোথায়? লিমা আক্তার কোনো জবাব দিতে না পারলে পাড়া প্রতিবেশী তার লিমা আক্তারের শাশুড়িকে খোঁজার চেষ্টা করে। না পেয়ে পুলিশ প্রশাসনকে অবগত করলে সকালবেলা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে লিমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে লিমা আক্তার স্বীকারোক্তি দেন যে সে তার শাশুড়িকে নির্মমভাবে পুকুরে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে পুকুরের পানির মধ্যে ডুবিয়ে রেখেছে। সেখান থেকে পুলিশ প্রশাসন এই প্রবাসী আরিফ হোসেনের মার দেহটি তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য হসপিটালে নিয়ে যায় এবং কি এই লিমা আক্তারকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে প্রবাসী আরিফ হোসেন বলছে যে আমার মাকে যে এই দুশ্চরিত্রা নারী, খারাপ চরিত্রের নারী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সে আমার স্ত্রী হতে পারে না। আপনারা তাকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসবেন। আমার মাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি তার সর্বোচ্চ সাজা দাবি করছি। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। এই সমস্ত খারাপ কাজের ফলাফল কখনো ভালো বয়ে আনতে পারে না। পরকীয়া প্রেমের ফলাফল কখনো ভালো বয়ে আনতে পারে না। একজন নারী আজ পর্যন্ত দেখিনি কোনো নারী পরকীয়া প্রেম করে স্বামীকে ধোঁকা দিয়ে স্বামীর আত্মবিশ্বাস এবং ভালোবাসা ইমোশনকে পুঁজি করে অন্য পুরুষের সাথে পরকীয়া প্রেম করে সফল হতে পারেনি আজ পর্যন্ত কোনো নারী। এরপরেও আমাদের দেশের পরকীয়া আসক্ত নারীগুলা সচেতন হইতেছে না যে তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না। তাদের চরিত্র এতটাই খারাপ যে তারা পরপুরুষে আসক্ত হবে। তো আজকে এই লিমা আক্তারের খারাপ চরিত্রের কারণে আজকে তার মেয়েটি মা হারিয়েছে, এতিম হয়ে গেছে। জানি না এই মেয়েটির আজকে কি পরিস্থিতি হবে, মেয়েটির ভবিষ্যৎ কি। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।